তো কিন্তু 221 দিনের অপেক্ষায় কিছু কালী মূর্তি বানানো রয়েছে। সুন্দরভাবে কিন্তু গিট বেঁধে বেঁধে কাজগুলো এইভাবেই কিন্তু আমাদের মা তৈরি হয়। কাজগুলো কিন্তু একেবারে নিখুঁত। পালের কিন্তু হাতের কাজ জাস্ট অসাধারণ। এখানে দুটো গলি করা হয়েছে। দেখো এখানে আগের বারও কিন্তু এইভাবে রাখা হয়েছিল ঠাকুরগুলোকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি পুরোটা দেখো তবে কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আমি কিন্তু আবারও ফিরে এসেছি আমার প্রাণের শহর চাকদাতে। তোমরা কিছুদিন আগে দেখেছিলে, আমি ছিলাম না, একটু বাইরে ছিলাম। আর সেই ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে দেখেছো। আর তার আগে একটা আমি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওটা হয়তো আর কিছুদিন দেরি হয়ে যাবে পেতে। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু অনেক দিনই কেটে গেছে। আর মাত্র কিন্তু 221 দিনের অপেক্ষা। 221 দিন পরেই কিন্তু দুর্গাপূজা 2024-এর। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি শিল্পী শীতল পালের স্টুডিওতে। আর এই বছরে 2024-এর যে দুর্গাপুজোর প্রস্তুতি, মানে দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি, সেটা কিন্তু এই মুহূর্তে তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই মুহূর্তে স্টুডিওতে কতটুকু কাজ হয়েছে এবং কতটুকু বাকি আছে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। আর এটা কেবল সবে মাত্র চৈত্র মাস, এখনও কিন্তু পুজোর অনেক দিনই দেরি আছে। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে খুবই অসাধারণ হতে চলেছে। তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছো। দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখন আমি আস্তে আস্তে স্টুডিওর ভিতরে যাব। ভিতরে গিয়ে কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো। তো চলো তাহলে বন্ধুরা, আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা, এটা হচ্ছে ত্রিনাথ শিল্পালয়ের ব্যানার টাঙানো রয়েছে। দেখো, ত্রিনাথ শিল্পালয়, শীতল পাল অ্যান্ড সন্স গৌতম পাল। আর জায়গাটা হচ্ছে জয় কৃষ্ণপুর সিংহের বাগান, 28 নম্বর নিমতলা রোড, চাকদা, নদিয়া। আর এখানে কিন্তু রেডিমেড ও অর্ডার অনুযায়ী মাটির প্রতিমা তৈরি করা হয়। এই দেখো, এটা হচ্ছে একেবারে সামনের পজিশনটা। আর এখানটায় দুটো রুম আছে। এখানটায় কিছু কালী মূর্তি বানানো রয়েছে, দেখতে পাচ্ছ। কমপ্লিট হয়নি, মানে প্রথম সারির যে কাজটা মাটির কাজ বলে সেটাই কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আস্তে আস্তে মেন স্টুডিওতে যাব। এটা হচ্ছে মেন স্টুডিও। বন্ধুরা, ঢুকতে এই জায়গাগুলো দেখছো, দুর্গাপূজার আগে কিন্তু এই জায়গাগুলো পুরো ভরাট থাকে। আর কদিন পরে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এই জায়গাগুলো কিন্তু পুরো ভরে গেছে, মানে মায়ের প্রতিমাতে এখন ফাঁকা রয়েছে। কারণ এখন কিন্তু প্রথম সারির কাজগুলো হচ্ছে। এই দেখো, এখন কিন্তু বিচুলের কাজগুলো হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু গিট বেঁধে বেঁধে কাজগুলো করেছে, দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু আমাদের মা তৈরি হয়। আস্তে আস্তে পুরো কমপ্লিট হবে। আর একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, পিছনে যে কাঠামোটা সেটা কিন্তু এবার কাঠের তৈরি করেছে। প্রত্যেকবার কিন্তু এটা কাঠের থাকে না, এবার কিন্তু কাঠের তৈরি করেছে। আর ডিজাইনগুলো কিন্তু জাস্ট অপূর্ব। তোমরা একবার দেখে নাও, এটা কমপ্লিট হলে এতটাই সুন্দর লাগবে। এখনও কিন্তু জাস্ট অপূর্ব লাগছে দেখতে। আর যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু আরেকটু সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা, কাজগুলো কিন্তু একেবারে নিখুঁত, তোমরা দেখেই বুঝতে পারছো। বন্ধুরা, প্রথমে কিন্তু বিচুলে দেখছো, এগুলো কিন্তু সুন্দর করে বাঁধা হয়। বাঁধার পরে কিন্তু দেখো দড়ি আছে, এগুলো দিয়ে পুরোটা ডিজাইন করা হয়। ডিজাইন করার পরে কিন্তু এইভাবে একটা একটা করে দড়ি দিয়ে বেঁধে খুব সুন্দরভাবে কিন্তু কাঠামো করা হয়। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু অপূর্ব লাগছে। জাস্ট প্রথম সারির কাজটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ডিজাইনটা কেমন হতে চলেছে। এটা হচ্ছে মা দুর্গা, এটা অসুর, এটা হচ্ছে সিংহ মামা। এইভাবেই কিন্তু গিট বেঁধে বেঁধে তৈরি হয়, মানে এইভাবেই তৈরি করে অ্যাকচুয়ালি গিট বেঁধে বেঁধে। আর এখানটায় বিচুলি আছে, দড়ি আছে, এগুলো দিয়েই তৈরি হয়।
অনেক কাঠামো রয়েছে একটার পর একটা সাজানো। বন্ধুরা, সব থেকে যে ইন্টারেস্টিং ব্যাপারটা সেটা হলো এটা কেবল চৈত্র মাস, এখনও কিন্তু দুর্গাপুজোর অনেক দেরি। এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে প্রতিমা তৈরির কাজ। এটাই কিন্তু সব থেকে অবাক করা জিনিস। আর দেখো, এই মুহূর্তে কিন্তু বিচুলির কাজ বলতে গেলে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, শিল্পী শীতল পালের কিন্তু হাতের কাজ জাস্ট অসাধারণ, তোমরা দেখে বুঝতে পারছো। মায়ের মূর্তির যে ডিজাইনটা, মানে কাঠামোর যে ডিজাইনটা, সেটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো যে ঠাকুরগুলো যখন পুরোটা কমপ্লিট হবে তখন কতটা সুন্দর হতে চলেছে। জাস্ট বলতে গেলে ওয়াও। এই দেখো, এখানে পেরেক রয়েছে, আর এই দেখো বিচুলি আর কাঠ, বাঁশ এসব দিয়ে কিন্তু পুরো কাঠামোটা বানানো হয়েছে। এটা কিন্তু জাস্ট অপূর্ব একটা নতুনত্ব ডিজাইন বলতে পারো। আমি কাঠামো দেখেই কিন্তু অনেকটা আন্দাজ করতে পারছি। আই হোপ তোমরাও বুঝতে পারছো যে কেমন হতে চলেছে। এইদিকে অনেক রয়েছে কাঠামো তৈরি করা। এই দেখো, এগুলো এখনো কমপ্লিট হয়নি, মানে শুধু বাঁশের স্ট্রাকচারের কাজ কমপ্লিট, বিচুলির কাঠামোর কাজ কিন্তু এখনো হয়নি। আর এই দেখো, এদিকে অনেক জিনিস আছে, যেমন বিচুলি রয়েছে, আরও অন্যান্য জিনিস রয়েছে। যেদিকে যাচ্ছি না কেন সেদিকেই কিন্তু পুরো স্ট্রাকচার বানানো রয়েছে। এগুলো যখন পুরোটা কমপ্লিট হবে জাস্ট অসাধারণ লাগবে। এখানে দুটো গলি করা হয়েছে, দেখো এখানে একটা গলি, এর আগের বারও কিন্তু এইভাবে রাখা হয়েছিল ঠাকুরগুলোকে। আর এই দেখো, এটা একটা গলি, দুটো গলি আছে। আর এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু ঠাকুর রয়েছে। আর এইগুলো দেখছো, এগুলোতে কিন্তু এখনো হয়নি কাজ। এখানে বিচুলির কাজ হবে, শুধু কাঠামোটা হয়েছে, পিছনের চালার কাজ হয়েছে, পিছনের যে চালি থাকে সেটার। বন্ধুরা, এখন সবে চৈত্র মাস, এই মুহূর্তে কিন্তু কাঠামোর কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই চ্যানেলে আগেও এই স্টুডিওর ভিডিও দেখেছো। আশা করছি এবার দুর্গাপুজোর আগেও কিন্তু সমস্ত রকমের ভিডিও দেখতে পাবে। বন্ধুরা, সবে মাত্র এটা কিন্তু এপ্রিল মাস, এপ্রিল মাসেও কিন্তু পুরো কাঠামোর কাজ কমপ্লিট হয়ে গেছে এই স্টুডিওতে। এটাই কিন্তু অনেক ভাববার বিষয় এই মুহূর্তে। আর দুর্গাপূজা আসতে কিন্তু এখনও বহুত দেরি আছে, তবে এই দুর্গাপুজোর যে প্রস্তুতিটা সেটা কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, যতদূর সম্ভব মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।